বন্ধুরা, ক্যামেরন গ্রিনকে শেষে চেন্নাই নয় কলকাতা নিয়ে গেল। তারপরে ভেঙ্কটেশ আইয়ারের জন্য কলকাতা বনিত লাগায়, কিন্তু শেষে তাকে ব্যাঙ্গালোর টিমই কেনে। তবে যে যাই করুক না কেন, চেন্নাই টিম এবারের আইপিএল এর অকশনে ধোঁয়া উঠিয়ে দিয়েছে। চেন্নাই টিমকে এক সময় সবাই বুড়া প্লেয়ারদের টিম বলতো, সেই টিমই কাল অকশনে পুরো তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলে। চেন্নাই কালকের অকশনে 18-19 বছরের বাচ্চাদের ভরে নিল দলে। আয়ুষ মাহাত্রে আর ডেবন ব্রেভিস তো শুরুতেই তাদের দলেই ছিল। তার ওপরে চেন্নাই আনক্যাপ খেলোয়াড়, মানে যারা এখনো দেশের জন্য খেলেনি, তাদেরকে দলে কিনে নিয়েছে। চেন্নাই আইপিএল এর ইতিহাসে সব থেকে দামি আনক্যাপ প্লেয়ার কিনেছে কাল। ইউপির প্রশান্ত বীরকে 14,20,00,000 দিয়ে কিনেছে চেন্নাই। ঠিক তার কিছুক্ষণ পরেই চেন্নাই আবারও কার্তিক শর্মাকেও 14,20,00,000 দিয়ে কেনে। তার মানে দুইজন আনক্যাপ প্লেয়ারের পেছনে চেন্নাই 28,14,00,000 খরচা করে দিয়েছে কাল। আর প্রশান্ত বীর এবারের আইপিএল এর সব থেকে ডিমান্ডিং খেলোয়াড় ছিল, কারণ তাকে কেনার জন্য আইপিএল এর 10টি টিমই বনি লাগিয়েছিল কাল। আর কলকাতা অন্যদিকে মাথিসা পাথিরানা এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকেও নিজের দলে নিয়েছে বোলিং লাইনকে শক্ত করবার জন্য। তবে আপনাদের মতে কালকের অকশনে কোন দল সব থেকে ভালো প্লেয়ারদের কিনেছে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।